প্রেমের আগুন, জরেটি প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। একটা ছোট্ট কথা একটু আগে শুনলাম, একটা কথা কয়ে লাগে, এই মাত্র একটা খবর এলো, আমাদের চেয়ারম্যান সাহেব মনে এখানে ছিল না, উনি আসছিলেন, আমার সাথে আসছিলেন, উনি গাড়িটা মনে রেখে আসছিলেন, উনি যাওয়ার পরে গাড়িটা পাওয়া যাচ্ছে না, হয়তো কেউ হয়তো কোনো কাজে নিতে পারে, আমি বলবো দ্রুত নিয়ে আসে, আর আপনারা সবাই খেয়াল রাখবেন, এটা ঠিক না। মাহফিলে এসে মোটরসাইকেল না, মাহফিলে এসে মোটরসাইকেল নিয়ে গেলেন, এটা তো খারাপ, এটা ঠিক না। যদি কেউ ট্রেনিং এর জন্য নিয়ে থাকে তো ভালো কথা, নিছেন অথবা কোনো কাজে নিতে পারে, হয়তো টান্দা দোকান থেকে আই বাড়িতে যায়, এরকম হইতে পারে, কিন্তু এটা ঠিক না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অনুরোধ করে বলি, আপনারা জবান খুলে বলেন ইজ্জতের মালিককে, রক্ষা করার মালিককে। বন্ধুরা রে আমার, ও জয়কার বাবারা, ও কান্দাইলের বাবারা, এবার ওই মেয়েটার মা ডাক দিয়ে, হুজুর আমার মেয়ে যে নিজের চোখের মধ্যে নিজে আঘাত করলো, আমার মেয়েটাকে জান্নাতি না জাহান্নামী, ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি যারা হয় তাদের চোখের মধ্যে আমার আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়, এই নূরের আলোতে আমি দেখি ঘরের ভিতরে, আর ওই নূরের আলোতে আল্লাহর ওলিরা ঘরের বাহিরেও দেখার ক্ষমতা আছে না না? আরে হাত তুলে কন্যা আছে না না? ওলিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি হাসান বসরি মেয়ের মাকে ডাক দিয়া কয়, মা নামাজের একটা মুসল্লা দেন। নামাজের যাই নামাজটা লইয়া তিনি সুন্দর করে বসে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। ওই মুহূর্তে আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আল্লাহ, মেয়ের মা অসহায় কণ্ঠে আমার কাছে নালিশ করেছে, ও আল্লাহ তুমি তো জানো, অন্তর্যামী, তুমি সব জানো। আল্লাহ এই মেয়েটার চোখের মধ্যে আঘাত করলো, এই মেয়েটা কোন নিয়তে আঘাত করলো, এই আঘাতের ভিতরে কি তোমার ভয় ছিল নাকি আত্মহত্যা ছিল তুমি জানো। তুমি অন্তর্যামী, ও পৃথিবীর মানুষ, খবরদার খবরদার, যার কেউ নাই তার আল্লাহ আছে, যা কেউ জানে না জানে একজন, জবান খুলে বলুন তিনি কে। ওই গায়েব দিকে এলহাম হয়ে গেল, ডাক দিয়ে কয়, না না, আত্মহত্যার করার নিয়তে চোখ খুলে চোখে আঘাত করে নাই, আঘাতের জন্য সে আঘাত করেছে তাকওয়া, মানুষ যেন তার চোখ দেখে বিভ্রান্ত হতে না পারে। কিন্তু আমি আল্লাহ এইভাবে তার মৃত্যু, আমার আল্লাহ এইভাবে তার মৃত্যু লিখে রেখেছে। এই জন্য যুবক আওয়াজ এসে গেল, হাসান বসরি এই মেয়েটার তাকওয়া এমন প্রবল ছিল, সে আমার আল্লাহকে রাজি খুশি করে ফেলেছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করে বারে বার, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে ছুটি
চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। মায়ের মন কি এখন খুশি না বেজার? মা কয় পৃথিবীর মানুষ, আমার মেয়েটাকে যেন আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দেয়, আমার মেয়েটাকে যেন আল্লাহ পাকের মাহবুবা বান্দি হিসেবে কবুল করে নেন। আপনারা জবান খুলে বলেন মায়ের দোয়া লাগে কি লাগে না? এক সেলাই সে ডাক দিয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবী, ও নবীর সাহাবী, আপনার কাছে আমি এসেছি। আমি এমন একটা গুনাহ করেছি, জানি না আমার গুনাহ আল্লাহ মাফ করে, আমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা। এমন কিছু গুনাহ করেছি আমার বন্ধু জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার ভাই জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, যা কেউ জানে না, একজন জানে। জবান খুলে বলেন তিনি কে? এবার পাগল আয়েশা ডাক দিয়ে কয়, নবীর সাহাবী, আমি এমন গুনাহ করেছি, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। সাহাবী ডাক দিয়ে কয়, ও পাগলা, তুমি কি গুনাহ করেছো? এবার ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর, আমি একটা মেয়েকে পছন্দ করতাম, আমি মেয়েটাকে ভালোবেসেছি, ভালোবেসে শুধুমাত্র প্রীতি করি নাই, সাথে সাথে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি। এটাই হলো নিয়ম। আমার দেশের ভিতরে অনেক পোলাপান প্রেম করে 3 বছর তারপরে বিয়ে, এই বিয়ের মধ্যে শান্তি নাই, সংসার ভেঙে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ডাক দিয়া বলে, ও হুজুর, আমি পছন্দ করেছি, এরপরে বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু মেয়েটা আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কিছুদিন পরে শুনলাম আমার চাইতে আরো খারাপ একটা মেয়ে ছেলে, আমার চাইতে সুদর্শন কম, এমন একটা ছেলে মেয়েটারে প্রস্তাব দিয়েছে। মেয়েটা বিয়ের প্রস্তাবের মধ্যে রাজি হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারি নাই, আমি তার চাইতে যোগ্য, আমি তার চাইতে সুন্দর, কিন্তু মেয়েটা আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়েছে। এই জন্য আমি সহ্য করতে পারি নাই, মেয়েটাকে আমার নিজের হাতে খুন করে ফেলেছি। ও হুজুর, আমি সেদিন থেকে ঘুম নাই, খাওন না, মনের ভিতরে কোনো শান্তি নাই। ও হুজুর, আমি আপনার কাছে বলতে চাই, আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবনি। এবার নবীর সাহাবী ডাক দিয়ে কয়, পাগলা রে, তোমার মা দুঃখিনী দুনিয়াতে জিন্দা আসেনি। আরেক সাহাবী কয়, কারণটা কি? জিজ্ঞাসা করছে, গুনাহ মাফ হইবনি? আর সাহাবী কই, তোমার মা আসেনি। তাইলে তো নবীর সাহাবীরে জিজ্ঞাসা করা লাগে, বন্ধুরা রে আমার, ও আমার কান্দাইলের বাবারা, ও আমার করিমগঞ্জের বাবা দিরা গো। এবার সাহাবী যাইয়া সাহাবীরে জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবীর সাহাবী, আপনাকে জিজ্ঞেস করছে গুনাহ মাফ হওয়ার সুযোগ আছে কিনা, আপনি কেন বললেন মা আসেনি? এবার ওই সাহাবী ডাক দিয়া কয়, আমি কেন বলছি মা আসেনি জানোনি? আমার নবী, আপনার নবী বলেছেন, এই পৃথিবীর মধ্যে সন্তানের পক্ষে বিপক্ষে আল্লাহর কাছে ফরিয়াদের জন্য একটা মানুষের মর্যাদা ডাইরেক্ট কবুল হয়ে যায়, সেই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ও আমার কান্দাইলেন মা গো, ও আমার যুবক ভাইয়েরা, খবরদার খবরদার, মা বাবা বদদুয়া দিলে সন্তান ধ্বংস হয়ে যায়, মা বাবা দোয়া করলে সন্তানের গুনাহ মাফ হয়ে যায়, আবার সন্তান যদি দোয়া করে মায়ের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মহব্বতে সূরা ইখলাস পড়ে, আমার আল্লাহ শুধু তারই ক্ষমা করে না, তার মা বাবাকে গুনাহ মাফ করে দেয়।
এই মা সন্তানের জন্য দোয়া করলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, আবার সন্তানকে বদদুয়া দিলে এই সন্তানের জীবন ধ্বংস হয়ে যায়। সাহাবীরা দিয়া বলেন, রাসূল বলেছেন এই পৃথিবীর মধ্যে নিঃস্বার্থে দুইটা মানুষ দোয়া করে, একটা হলো মা আর একটা হলো বাবা। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে কষ্ট দিয়া রমজানে যতটা ইফতার খাইছেন বা বোর কাপড় কিনতে মনে আছে, বাচ্চার কাপড় কিনতে মনে আছে, উচিত কথা কইলে তাইরি বালা না, ঠিক আছে নি? বোর কাপড় কিনতে গেলে 2000 টাকাটা 5000, আর মার কাপড় কিনতে গেলে জায়গা জাকাতের সারি গেছে। আবার মাঝে মাঝে মন হয় না, আরে আমার লাগতো না, মা কবুতরে আইনা দিতি, আমার কে ফিন্দার বয়স আছে, আমি হয়তো আনলে খুশি হইলাম। যাই হোক, তোমরা আনছো, তোমরা চলো, তোমরা সুন্দরী, আমার সুন্দর বাবা, এটা সুন্দর না রে ভূত, এটা বান্দর রে বান্দর। মার কষ্ট করে তোমার না কইলে মনে করলা তুমি শেষ। মার কষ্ট কয়া লাইলে সন্তান চেষ্টা করবো সন্তান মার কষ্টটা দূর করতো, আর না কইলে তিলে 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 ধুকে ধুকে মারে কষ্ট দিয়ে জ্বালাই লাও, আর দেয়ালে যদি পিঠটা ঠেক্কা যা, খোদার কসম মক্কা মদিনা গেল লাভ হবে না। যা যা যা, অভদ্র সন্তান, নষ্ট সন্তান, যে মা বাপকে কষ্ট দেয়, ফির কাছে মুরিদ হইয়া গরু লইয়া গেলে কাম হইতো না। যে ফিরসাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা ফিরসাব না। বন্ধ আজরাইল, বন্ধ বন্ধ। আমরা হুজুরের সামনে আইলে লাথি মারবো এগুলা, তবে জামের আগের মার কত মজা, হিয়ানো যা অতবার হইল মাস্টার লই সাপ বানছো, বানছিলাম তো কগরে রাও কইতানছো গাতার মধ্যে ফাইসলাম একটাই পড়ছে, নিয়ত করছে আমরা খাওয়ামু। ও মাশাআল্লাহ, ঠিক আমিলে কইলাম বলে আমারে খাওয়ায় পরে আগে মার বাপের কাছে লয়ে যাও। আর মাছ দিয়ে শুনতো যে ফিরে রাখছে না ফাড়াই দিছে, আমি খোদার কসম করে কইতে পারি যেই মা শুনবো যে ফিরের কাছে নিয়ে গেছিল হইল মাছটা রাখছে না, ওই মা নিজে রান্না করে ফিরের বাড়িতে যাবে। কি সত্য নেই? আপনি ভালোবাসেন আগে, এরপর আপনি ভালোবাসার আশা করেন, কথা কোন কি লেগে? আপনি হিংসা তৈরি করবেন, ভালোবাসা পাবেন না, কথা বলেন ঠিক না বেঠে? আজকে জানে না এই কান্দাইল জয়কার আমি যদি হুজুর লয়ে ঘুরি, শতকরা 70% ঘরে যদি ঘুরি, শতকরা 70% পুরা বেটা পুরা বেটি কইব হুজুর আমার ফুল আমার খবর লয় না। ইফতারটা করছ 12 প্রকার আইটেম দিয়া 20 খাইছ, 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করছে, বিশ্বাস করেন। আর মা পানিটা লয়ে বই রইছে, মা গেরা আওয়াজ তো বুঝে না, গরির কাটাও চিনে না, আর তুমি সুন্দর গেরা ইফতারটা করলা। ভাতিজা মনে রাখবা, খেতির এটা কেন খেতুই ভাঙে। তুমি তোমার মার আঙ্গুল দেখাইবা, হাতের আঙ্গুল, আর তোমার সন্তানের বউ তোমার এসে পাওয়ার আঙ্গুল দেখাইবা। এ হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক এটা বলো, পাওয়ার আঙ্গুল দেখাইবা। আমরা আছি, আল্লাহু আকবার কর। এখন আমার যুবক ভাইরা আওয়াজ করে এখন আমরা মা বাপের খেদমত চাই কি চাই না? সত্যি করে এখন চাই কি না? কোন যে সান কইতাছেন, অনেক মুরব্বি হাত তুলছেন, আপনার মা কি তা আছে না? বাধ্য ওই যে হাত তুলছে, আপনার মা, আপনি অনেক মুরব্বি হাত তুলছে, আপনার কি মা আছে, বাপ আছে? তোর মা বাপ না থাকলে খেদমত করবেন কইতাছেন কি রে, ঘটনা কিটা? তাহলে আমি রাস্তা দেখাই দিয়া যায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা কি জানেননি? এই দোয়াটা হইল প্রেমের অ্যাকশন। সন্তানগণ কবর, কালকে আমি দেখছেন আমার আব্বা হুজুরের
রোজার যে দাঁড়ায় ঈদের সব মানুষ হলে দোয়া করছি, দেখছি না আপনারা? এই বাবা আপনার দায়িত্ব আছে না? আমি এগুলা করি মাঝে মাঝে ফেসবুকে দেই আপনাকে অনুপ্রাণিত হওয়ার জন্য। অনেক কথা আমি বলি, না বললে আমার চলে, তারপরে বলি আপনারা বোঝার জন্য। আমার যুবক ভাইরা অনুরোধ করে দেয়া যায়, বাবারে পুরা বাপটারা কান দেয় না। এই বাপটা যতদিন শক্তি আছে না আব্বা, জান্নাত আলাই সামনে লাগা শুনলে শক্তি আছে। বেটা কইছে যে আমি কাল লাগে করব, আমার ফুট বড় হইলে প্রতিষ্ঠিত হইলে একদিন আমি যদি বুড়া হয়ে যাইগা বাচ্চার মতন হয়ে যাইগা, আমার ফুট আমার দেখবো না। তুমি এমন টাইমে বাপের বিরুদ্ধে গেছো যখন বাপে একটা রুজিও করে না, শরীরের মধ্যে শক্তি হয় না। আচ্ছা কোন জানতি বাপটা কই যাইবো? আপনার বিবেকের কাছে বিচার দিলাম যে এই বাপটা রুজি করে না, শরীরে শক্তি হয় না, কোমরের বেদনা, ফিটের বেদনা, লয়া লয়া করে ফিরে সাব্বা। আপনি সত্যি করে কইন তো, আপনার আব্বারা কার কাছে যাইবো? কার কাছে হাতটা বাঁধবো? আপনার কি একটু লজ্জা লাগে না? আপনার কি একটু মায়া লাগে না? আপনার বাপ যদি কাউরে যাইয়া কো আমার ফুটে আমার টেহা দেয় না, আরে আপনার টেহা দিয়ে কি না করবেন? টাকা দিয়ে আপনি কি করবেন? কি করবেন টাকা পয়সা দিয়ে আপনি? যে আপনার বাবা যদি ঈদের দিন কো যে আমার ফুটে আমার কিছু কিনা দিছে না, এর চাইতে তো আপনি লাঞ্ছিত হয়ে গেলেন। খবরদার, খবরদার বলেছি। আজকের মাহফিল যদি 1 মিনিট জন্য ভালো লেগে থাকে, আজকে ওয়াদা যে আমার বাপ মা চলে গেছে, আমার বাপ মার কবরে গিয়ে আমি জিয়ারত করব, বাপ মাকে স্মরণ করে দোয়ার মাহফিল করব, সওয়াব রাসানি করব, ইসারা সওয়াব করব, ইতিম মিসকিনকে খাওয়াবো, দোয়া চাইবো, নিজে দোয়া করব, কবর পরে দাঁড়াইয়া মাথা বেজে দোয়া করবেন। কারা কারা হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহ, সবাই করে আল্লাহ বলেন, আল্লাহ। আব্বা আমার গুনাহ মাফ করে দাও, আব্বা আমার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাপের কবর জান্নাত করুন। যাদের আব্বা মা বেঁচে আছে হায়াত দারাজ করুক। আমিন কথা কি লাগা? আরো বড় করে আমিন। আমার ভাইরা, সেই মা বাপের কথাই বলছিলাম। আমাকে পর্দা, নারী, স্বামী স্ত্রীর অধিকার সব দিয়েছেন। আমি সামাজিক ওয়াজ করব, আগেই বলেছি গড ঠিক দুনিয়া ঠিক। কতক্ষণ কি গড ঠিক? তুমি যাও আরেকবারই বিচার শেষ করতা, জান দরবার করতা, নিজের গড ঠিক করো। আমি হিসাব ওয়াজ করতেছি, আমি একজন নগণ্য খাদেম, আমি নগণ্য খাদেম। আর বাড়ির যাই যদি শুনেন যে আমি আমার মার বাদ দিই না, তাহলে আমার ওয়াজের দাম আছে নি? আমি মাইক দিয়ে কথা বলতেছি, আপনি আমার বাড়ির যান, খবর নেন, যাই খবর নেন। আমার আম্মা ইতিকাফ করছে, হুজুর ইতিকাফ করার পরে যখন ঈদুল ফিতরের চাঁদ উঠছে, তখন জিগাইলাম আম্মা ইফতার করছে নি? করছে। বাইরে চিনি কন্যা বাইরে ছিল তো। পর আমি গেলাম, যাই গেলাম, আসসালামু আলাইকুম আম্মা, আজকে তো ইতিকাফ শেষ। হ্যাঁ শেষ। আপনি দেন বই দিছেন, আমরা তো ঘরটই আর কইছা মুই। আমি না উঠতইব, নাতি নুতি দেখতইব, বউজি মুদ দেখতইব, আপনি উড়েন। পরে দইরা এমনি উড়াইছি, এমনি উড়াই কইছে এই তোরা কই? টাক দাম আমার একটা নতুন শাড়ি দে। পরে নিজে আলমারিটা খুললা শাড়ি একটা টান দিছি। পরে আমরা এই শাড়িটা সুন্দর করে পরছে, ফরা ফরা আঞ্জাদার দইটা লয়ে গেলাম রুমে রুমে, বয়ত রেখে সব রুমের ঘুরায় গড়ায়া দেখাইলাম। আপনার বলেন তো এটা কি পারিবারিক বিশৃঙ্খলা সৌন্দর্য? এটা কি অভিশাপ না দোয়া? পুত্রে বাজান, একদিন এই খাটটা থেকে কিন্তু কানমু, একদিন কিন্তু বাপের খাটটা থেকে কিন্তু হনো কান্দি। এটা সাধারণ না কিন্তু বাবা, সাবধান। যার আছে তার সব আছে, যার নাই সে বুঝে হারানো ব্যথা কত কঠিন। এটা সাধারণ জিনিস না কিন্তু, এটা মারাত্মক জিনিস। এই মা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়। আজকে ঈদের নতুন কাপড় পরছো, জানো কত অসহায় লাগছে? আগে মা বাপরা সালাম করে ঈদগাহ গেছে, এখন মা নাই, কারে সালাম করে গেছে। মারে দেখে গেলে শান্তি লাগছে, আবার ঈদগাহকে আইলে শান্তি লাগছে। মা নিজের হাতে সেমাই বেড়ে দিছে। আজকে মা বাপ ঈদের দিন কবরে, অর্ধেক আনন্দ তো মাটি হয়ে গেছে। জ্ঞান ওই হ্যাঁ সাবধান করে দিলাম, এ বুড়া বাপুরা কান্দেছ না বাবা।
যা কান্দাইছো আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন মাফ করে দেয়। আমিন কোন কি লেখা? হ্যাঁ আল্লাহ আল্লাহ আজকে মাহফিল আপনি কবুল করেন। আমি শুরুতেই হাজি সাহেব রাগ করতে পারে আমার সাথে, আমি গেছি, আমি একটু ফ্রেশ হবো, যখন গড়ি কাটাটা চাইছি বলে চাই তোমাকে সময় যেতেছে কাদি, আমি দৌড় স্টেজে পড়ছি, আমি সময়ের ফাঁকি দেই না। শুধুমাত্র ওই যে একটা আছে না ফুলের গাছ না কোন জায়গা, ওখানে আমি 1 ঘন্টার কাছাকাছি বসে রয়েছি জামের কারণে, 1 ঘন্টা সময় বসে রয়েছি। খুব চিন্তা করে গেছিলাম যে আমি আসতে পারি কিনা, আল্লাহ দয়া করছেন আমি আসছি। সত্যি করে বলুন, আমার একটা কথা কি আপনারা ফেলে দিতে পারবেন? একটা স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি আল্লাহর আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, রাসূল বলেন এই স্বামীর কমেন্টসের কারণে আল্লাহ পাক স্ত্রীটাকে জান্নাত দিয়ে দিবে। কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা অনেক ভালো ছিল, আমার হক আদায় করেছে, আল্লাহ পাক স্বামীটাকে জান্নাতবাসী করে দিবে। আল্লাহর কাছে বলবে এই নারী সমাজ, আল্লাহকে বলবেন আল্লাহ আমরা স্বামী স্ত্রী সংসারের জন্য আছি একত্র, জান্নাতের ভিতরে নবীর কদমে সন্তানদেরকে নিয়ে একজন একসাথে থাকতে পারি। আর জোরে করে আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে আর বোঝার তৌফিক দান করুন। একটু জিকির করব, রাজি আছেন সবাই? একটু আল্লাহর একটু ডাকি, আল্লাহরে একটু আল্লাহকে ডাকবো, সবাই কি রাজি আছেন? তবে এই অস্ত্রসিক্ত নয়নে আল্লাহকে ডাকবেন, আল্লাহ যেন আজকের মাহফিলটা কবুল করে। 5 মিনিট জিকির করব। কয় মিনিট? তাইলে একটু কিয়াম করি, কিয়ামের পরে বসে একটু জিকির করব, হুজুর দোয়া করব। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই, ইয়া নবী Arsh ka kaaba
দিলদারদের ঈমান মদিনা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী গো মদিনা ওলি গলিতে মনে চায় শুধুই ঘুরিতে আশা যে দেখবো নূর নবীকে দেখা দাও নবী গো সপনে বাগানা বেগমানিহি بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আসর নামাজের খুব সন্নিকটে চলে এসেছি চিনি তো আমাদের হাজী শামসুদ্দিন সাহেবের ছেলে জনাব মোহাম্মদ জাকারিয়া মাওলানা জাকারিয়া টাইটেল পরীক্ষা দিয়েছেন আল্লাহ যেন তারে সুন্নিয়ত তরে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে পাশে একটা গুরুত্বপূর্ণ কথা বলবে কয় তারিখ এটা 29 মার্চ না আচ্ছা আমি ডায়রি একটু রাখো অসুবিধা না 29 মার্চ না আস্তে আমরা বসি লেখা আছে দেখে যাই আমরা বসে এখানে একটা মাদ্রাসা আছে না আচ্ছা আপনার আমি যে ওয়াজে আসছি আমি সারা দেশ ওয়াজ করি বাহিরেও যাই কারণ আমি যেখানে ওয়াজ করতে আসছি যদি আপনারা শ্রোতা না থাকতেন আমার কোনো দাম আছে কথা কোন মুসল্লি সারা কি ইমাম হওয়া যায় জি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে সুরাইতাম প্রাণ ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আমরা সবাই ও তোম পাপী তুমি দয়াবান আমরা সবাই ও তোম পাপী তুমি দয়াবান দয়া করে পার করিও হাসরের ময়দান দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান তো মোবারক
করলো দোদ মোবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আশা ছিল বাঁধব আশা নবী তোমার দিদার আশা ছিল দেখব নবী ঘুমেরি বেলায় মায়া যদি লেগে গো দয়াল দিও তোর ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে সুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আমার মুর্শিদ কেন বুঝে না ও তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাই পেরে চলক দেখাই পেরে চলক মনে কইরাও উদাসী তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশান তোর বুঝব মুর্শিদ আমার নাইশান তোর বুঝব কি দমাস কি দম দিয়া রাখি তাম তুমি ওমার মোহন মারহাবা তাই তো আমি দিবানিশ তোমার প্রেমের ভিখারি তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না ও তারে আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ আমি ডাকি তুমি কেঁদো দৌড়াইয়া পালাও গো মুর্শিদ দৌড়াইয়া তোমার প্রেমে পুরা দেহ সঙ্গী লইয়া যাওয়া এই তাহিরির চালাও পুরো রাখিয়া তোমার দাঁড়ে তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না ও তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ প্রেম সাইন মানবী মানে দয়াল সাইন সোনা দাল প্রেম সাইন মানবী মানে দয়াল চাইনা সোনা দাল আরে দয়ালের গিয়া তহিরি
হইছে রে দিওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো মুর্শিদের পাইলে আল্লাহ ওয়াসআল কারনি জুবা পাইলো নূর নবীর প্রেমে ওয়াসআল কারনি জুবা পাইলো নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাইছে তোমার আল্লাহ 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 মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে আল্লাহ 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 মুর্শিদ রেহান রাইসে জন তাহার অন্তর যাইজো লিয়া গো তাহার অন্তর যাইজো লিয়া গো মুর্শিদ রেহান রাইসে জন অন্তর যাইজো লিয়া গো তার অন্তর যাইজো লিয়া গো পাপি তো মুর্শিদুল করতাম মুর্শিদ তোমায় পাইলে গো হৃদ সিংহাসনে রাখিব আমার দয়াল সান্দে আইলে গো হৃদ সিংহাসনে রাখিব আইলে আমার প্রাণের মুর্শিদ আশায় রইলাম সাইয়া গো হৃদ সিংহাসনে রাখিব আল্লাহ নয়নে নয়নে রাখিব এর দয়াল তোরে পাইলে নয়নে নয়নে রাখিব হৃদয় শূন্য সাজাইয়া রাখবো তোরে বসাইয়া হৃদয় শূন্য সাজাইয়া রাখবো তোরে বসাইয়া আর কারো শুনব হিয়ার করে বসতে দিতাম না মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব আর কাউরে না বুঝতে দিব রে মুর্শিদ রে পাইলে নয়নে নয়নে রাখিব আইলে তাহেরি লইয়া ঘুরে নগরে ঘোরাইব গো তাহেরি তোমার হৃদয় সিংহাসনে বসাবো আমরা তাহেরি হুজুর আইছে গো ঠিক না আমরা তাহেরি হুজুর আইছে গো হৃদয় সিংহাসনে বসাবো তাহেরি দিনে
সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জুড়ে কেন আলহামদুলিল্লাহ। আমি অনেক কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে। আমি আসলে দিনের বেলা কখনই এত লম্বা ওয়াজ করি না, 1 ঘন্টা ওয়াজ করি, আপনারা সবাই দেখছেন জানেন। কিন্তু আজকে 2 ঘন্টা পার হয়ে গেছে, এরপর আমি স্টেজে আছি। আরো এখানে পিসাবুজুর বসে আছেন, আপনারা সবাই আছেন, ভালোবাসেন। ভালোবাসার মানে আমার ভালোবাসাবাসীর মানুষ যখন পাশাপাশি কিছু তো কথা বলতে হয়। এই জন্য আমি বলেছি যা কথাগুলো বলেছি আমল করার চেষ্টা করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর 29 তারিখ মনে হয় একটা দাওয়াত আছে, হ্যাঁ, ইন্দ্রাচল্লিতে। আপনারা সবাই দিনে না রাত্রে? দিনে, এটা কইতার না কইছইটা দিনের বেলা। মারহাবা জোরে আমার দাওয়াত আছে আগামী রবিবার। আমি আসবো হায়াতে বেঁচে থাকলে। কোন দিকে এটা? এদিকে? কোন দিকে? এদিকে? ও আচ্ছা, এদিকে। আচ্ছা ঠিক আছে। আজান হচ্ছে না? যাক, ছেড়ে দিলাম। সবাই দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। হুজুর মাইকটা দাও, হুজুর মাইকটা ধরো, ধরো, হুজুর দাও। এই আস্তে আস্তে, এই শুনেন, আমাদের মহেশমারে পিসা হুজুর উনি তালিম দিয়েছেন, তারবিয়াত দিয়েছেন, তিনি জিকিরের সবক দিয়েছেন, দোয়া করেছেন। হুজুরে আমাকে বলছেন দোয়াটা করার জন্য। আসলে হুজুরকে বসে রেখে দোয়া করব, এটা আমার কাছে একটু আনইজি লাগে। এই জন্য হুজুরে বলছিলাম, হুজুর দোয়া করেন না। মসজিদে আজান হচ্ছে, না না প্লিজ প্লিজ, এটা না, এটা মসজিদে আজান হচ্ছে, এখানে জামাত না হয়ে যাওয়ার অযথা আজান দিই না। আর আজান একটা সিস্টেম আছে, যেহেতু ওয়াক্ত হয়ে গেছে, এখানে ওয়াক্তে আজানটা প্রায়োরিটি পাবে। এখানে আমরা এখন আজান না দিই। হুজুরের আগে দোয়ার আগে শুনেন, বৈশাখাতি হুজুরের প্রতিষ্ঠিত আগামী জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ 16 মে শনিবার, হ্যাঁ, বিশাল মজলিস মাহফিল। উক্ত মাহফিলে আপনারা সকলে আমন্ত্রিত ইনশাআল্লাহ। বৈশাখাতি হুজুরের প্রতিষ্ঠিত আগামী জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ 16 মে শনিবার, হ্যাঁ, উক্ত মাহফিলে আপনারা সকলে আমন্ত্রিত ইনশাআল্লাহ। এখানে হুজুর দোয়া করবেন। হুজুর মুসাফির মানুষ, আমি দ্বিতীয় সভাপতি হয়ে থাকি। আমি সবসময় ইনশাআল্লাহ আছি। হুজুর হয়তো আগামী বছর নাও আসতে পারে, যে জন্য হুজুরই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আমার বাজান